তো এবার ডেস্টিনেশন হনুমান মন্দির। সকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তাই জন্য কিন্তু মানে এই ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়গুলো এত সুন্দর লাগছে, বৃষ্টি হওয়ার জন্য সবুজ যে রঙটা ঘাসের সেই রঙটাও এত সুন্দর লাগছে, আকাশটাও বড্ড নীল। তো এর আগের দিনে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ভ্রামরী দেবীর মন্দিরে তোমরা কিভাবে যাবে, সেই ভিডিওটারই কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। সেই সেম দিনে কিন্তু আমরা আরও দুটো মন্দির এবং একটা লুপ ব্রিজে আমরা দেখতে গেছিলাম। তো সেখানেই যাচ্ছি। সবার প্রথমে চলে যাব আমরা হনুমান মন্দিরে। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। তো এটা হচ্ছে মালবাজার হনুমান মন্দির। তো আমাদের পৌঁছতে কিন্তু বেশ লেট হয়েছে, তাই বেশি দেরি না করে কিন্তু আমরা ঠাকুরের দর্শনে যাব। সো এটা হচ্ছে মালবাজারের যে হনুমান মন্দির, সেই হনুমান মন্দির। আমরা হনুমান মন্দিরটা দর্শন নেব, কিন্তু ভেতরে এন্ট্রি নেই, ভেতরে আমরা নিয়ে যেতে পারবো না, মানে মোবাইল অ্যালাউ না ভেতরে, তো বাইরে থেকেই দেখাতে পাচ্ছি। তো এটা আমরা ভিজিট করব মালবাজারের হনুমান মন্দির। জয় শ্রীরাম। তো অনেকটা বেলা হয়ে যাওয়াতে কিন্তু আমরা এখানে যে ঠাকুরের প্রসাদ দেয় সেই প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। সেখানে গ্লাসে করে শরবত দিচ্ছিল এবং তার সঙ্গে কিন্তু এখানে এক এক দিন এক এক রকমের কিন্তু প্রসাদ থাকে। তা আজকে যে প্রসাদটা ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো আমাদের হনুমান মন্দির ঘোরা হয়ে গেছে, দিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা এখন জানি? উদলাবাড়ি না, উদলাবাড়ির খাটুশ্যাম মন্দির। আমরা খাটুশ্যাম মন্দিরে ছিলাম, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরবেলা বলে কিন্তু খাটুশ্যাম মন্দির এখন বন্ধ হয়ে গেছে। যেরকম আমরা হনুমান মন্দিরে গেছিলাম, তো হনুমান মন্দিরে গিয়েও সেম জিনিস, মানে আমি কোনো রকমে দেখতে পেয়েছি ঠাকুরটা, কিন্তু বাবা আর দেখতে পাইনি। তো এরই মাঝখানে একটা কথা বলে দিই যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে নতুন রাস্তার প্যাসেজ, চারদিকটা কতটা সুন্দর সেটাই দেখানোর জন্য আর কি একটু নামলাম। দারুণ সুন্দর, এখানে বাবার আছে। তো এই বিউটিফুল রাস্তাটা তোমাদেরকে না দেখালেই নয়। সো এই জায়গাটা থেকে আমরা উঠেছি, ওদিক থেকে আবার রাউন্ড হয়ে এসে এই দিক থেকে ঘুরে এসে ওই যে আমাদের গাড়ি, এটা আরও উপরে যাবে, এর উপরে একটা ব্রিজ আছে। তো যেহেতু এই ব্রিজটার মধ্যে একটা লুপ ক্রিয়েট হয়ে যায়, তাই জন্য এই ব্রিজটার নাম হচ্ছে লুপ ব্রিজ। সো এই ব্রিজটা ঠিক ওপরে আর একটা লুপ আছে, কিন্তু সেখানে দাঁড়াতে দেয় না, কিন্তু এই পোর্শনটাতে দাঁড়াতে দেয়, মানে নিচটাতে দাঁড়াতে দেয়, এর ওপরটা যেটা আছে সেখানে কিন্তু দাঁড়াতে দেবে না। তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, ভাবছি না এই ভিউটা একটু না এনজয় করলেই নয়। সো এটাই হচ্ছে এই উদলাবাড়ির এখানে এই লুপ ব্রিজ। তো এখানে অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেছে, এবার কিন্তু আমরা গাড়ি তুলবো নেক্সট ডেস্টিনেশন, মানে হচ্ছে আর একটা যে লুপ আছে সেই লুপটা দেখতে যাচ্ছি। সেইটা হচ্ছে লাস্ট লুপ, মানে এটা যে টার্ন নিয়ে উঠবো সেটা। এইটা হচ্ছে বিউটিফুল ব্রিজ, যেখানটাতে আমরা তো নামতে পারবো না, বাট এটাতে এই টার্নটা এইভাবে আসবে। লুপ ব্রিজের বিউটিফুল লুপ ব্রিজ আমাদের। সো তোমাদেরকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি, আশা করি আমার ভালো আছে। সো টপ লুপটাতে কিন্তু আমরা উঠে পড়েছি, এই টপ লুপের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ি দিয়ে। তো চলো এক্সপিরিয়েন্সটা তোমরাও নাও লুপের ওপরে ওঠার। ইয়েস, বিউটিফুল ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। তো আমরা একদম টপে চলে এসেছি। পারফেক্ট টাইমিং। এখন আমরা এখানে একটুখানি খাবারের জন্য বসেছি, বাবা এখানে আছে, কাকা মেনু কাকা যে আমাদের ড্রাইভ করছেন, আর এখানে দিদি আমাদের জন্য মোমো সার্ভ করছে। সেখানে আমরা চাটনি নিয়ে নিয়েছি, ভেজ মোমো, আর তার সঙ্গে তেল ব্রেড। তেল ব্রেডের সাথে একটা মানে খুব ভালো স্মৃতি আছে, যে বাবা আগে যখন পাহাড়ে আসতো তখন আমাদের জন্য নিয়ে যেত। তো এতদিন পরে দেখে লোক সামলাতে পারলাম না যে একটা কিনি সবাই মিলে খাই। তো এরকম একটা ভিউ দেখতে দেখতে মোমো খাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। সো লুপ ব্রিজের উপরের একটা প্লেস, এখানে আমরা এখানে বসে এখন মোমো খাবো।
এখানে আমাদের মোমো চলে এসছে, এবার আমরা ট্রাই করে দেখবো যে কীরকম খেতে হবে। মোমো টেস্টি লাগে। এটা বটেই, একটা সেলফি। মোমো খাবার ডান, মোমো খাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি যে একটা পয়েন্ট আছে, সেখান থেকে এই যে লুপ ব্রিজটা রয়েছে সেই লুপ ব্রিজটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো ওইখান থেকে আশা করি তোমাদেরকে একটা ভালো ভিউ শেয়ার করতে পারবো। সো দ্যাটস ওয়াই ওখানে যাচ্ছি। সো যেখানে সবাই দাঁড়িয়ে আছে অত দূর অবধি আমরা হেঁটে যাবো এবং ওইখান থেকে লুপ ব্রিজের যে ভিউটা আছে সুন্দর, সেটা কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করবো। এই হচ্ছে লুপ ব্রিজের সেই ভিউটা। আমরা ওই দিক থেকে উঠে এসে এই দিক দিয়ে উঠে এই হচ্ছে লুপ ব্রিজটার ওপরে আমরা এখন আছি। এই হচ্ছে আমাদের ব্যাকের ভিউ। তুমি চারদিকটা তাকিয়ে দেখো, তুমি সোজা দেখতে পাবে, হালকা একটু কারি না, এই যে কার্ভ আছে, হরাইজন কার্ভ। সো আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা রওনা হচ্ছি গজলডোবার উদ্দেশ্যে। তো সেখানে যাব এবং গজলডোবায় গিয়ে তারপরে ভিডিওটাকে স্টার্ট করবো। তার মাঝে যদি কিছু ভালো ভিউজ হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে গজলডোবা ব্যারিজ, এটা গজলডোবার। এখানে এসছি, এখানে সবাই মোটামুটি আসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। বাবা, তো এবার আমরা যাব এবার বাড়ির উদ্দেশ্যে। এক কাপ চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সারাটা দিন কেটে গেছে, প্রায় বিকেল 5টা বাজতে যাচ্ছে, আর বেশি সময় স্পেন্ড করা যাবে না। সো এবার বাড়ির উদ্দেশ্যে যাব। হাজবেন্ড, বাবা। সো ওইদিকে যে ছোট ছোট দোকানগুলো দেখা যাচ্ছে, ওইখানে অনেক কিছু পাওয়া যায়। এই নদী থেকে যে মাছগুলো হয় সেই মাছগুলো ওখানে যদি মানে তোমরা ভাজা খেতে চাও, যেরকম ওই দীঘা পুরীতে যেরকম বিচের মধ্যে বিক্রি হয়, অনেকটা ওই স্টাইলের আর কি করেছে। এখান থেকেই ওরা টাটকা মাছ ধরে এবং ওখানে ওরা বিক্রি করে। যদি ওই দিকটায় যাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আদারওয়াইজ অনেকটাই দেরি হয়ে গেছে, সকালবেলা বেরিয়েও ছিলাম, তো আর শরীরটাও দিচ্ছে না, সুতরাং হয়তো ঘরেও চলে যেতে পারি। সো লেটস সি কী হয়। এক কাপ চা তো খাবার এটা ইচ্ছে আছে, আর যদি ওই পোর্শনটাতে যাই তো তোমাদের সাথে আমি শেয়ার করবো। আচ্ছা, আওয়াজ কতটা ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না। ইনকেস যদি ঠিকঠাক আওয়াজ না হয় তাহলে কিন্তু আমি এটা ভয়েস ওভার দিয়ে দেবো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর কিছুটা পথ